আসসালামু আলাইকুম বন্ধুরা, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গুচ্ছ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। গতকাল এই নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম এবং আপডেট দিয়েছিলাম এবং বলেছিলাম আজকে থেকেই মূলত এই কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু যে নোটিশটি জিএসটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেই নোটিশে কিন্তু বলা হয়েছে 15 জুন থেকে 17 জুন পর্যন্ত যারা দ্বিতীয় পর্যায়ে প্রথমবারের মতো চান্স পেয়েছে তারা অবশ্যই নিশ্চয়ন করে ফেলবে। বন্ধুরা, নিশ্চয়ন মানে হচ্ছে তুমি যে সাবজেক্টটি পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো, সেই সাবজেক্ট এবং ইউনিভার্সিটিকে নিশ্চিত করা, এবং এটার জন্য তোমার লাগবে 5,000 টাকা। এবং 16 তারিখ থেকে 18 তারিখের মধ্যে যারা নিশ্চয়ন করবে তারা তাদের যে এসএসসি এবং এইচএসসির যে মার্কশিট রয়েছে, মূল মার্কশিট, সেটা জিএসটিভুক্ত যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে তোমাকে জমা দিতে হবে। তার মানে তোমাকে দুটি কাজ কমপ্লিট করতে হবে। যারা দ্বিতীয় পর্যায়ে প্রথমবারের মতো চান্স পেয়েছো, প্রথম কাজ হচ্ছে 5,000 টাকা দিয়ে নিশ্চয়ন করা অনলাইনে তোমার এসএসসি এবং এইচএসসির যে মূল মার্কশিট রয়েছে সেই মার্কশিট এবং জিএসটির প্রবেশপত্র, সাথে একটি A4 সাইজের খাম, এই খামের উপরে তোমার জিএসটির রোল নাম্বার, তোমার জিএসটি যে ইউনিভার্সিটি তুমি পেয়েছো, যে ডিপার্টমেন্ট, সেই সাবজেক্টটা লিখে তুমি তোমার কাছাকাছি, তুমি যে এরিয়াতে থাকো বা যেই জোনে থাকো বা যেই ডিভিশনে থাকো, সেই জেলা বা ডিভিশনের আশেপাশে তোমার কাছাকাছি থাকা যে গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে গিয়ে তুমি জমা দিয়ে দিবে। এবং জমা দেওয়ার পরে তারা কিন্তু একটা রিসিপ্ট স্লিপও তোমাকে দিবে। মনে রাখবে বন্ধুরা, এই স্লিপটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এটা তোমার কাছে সংরক্ষণ করে রেখে দিবে, কারণ এটা যদি হারিয়ে যায় পরবর্তীতে চূড়ান্ত ভর্তির সময় কিন্তু তুমি এই কাগজপত্র উঠাতে তোমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই এই ব্যাপারটা তোমাকে সচেতন থাকতে হবে। যখন তুমি পেমেন্টও করে দিবে এবং কাগজপত্র জমা দিয়ে দিবে, তখন তুমি মাইগ্রেশন অ্যাক্টিভ করতে পারবে। মাইগ্রেশনের 3টি অপশন রয়েছে। একটি হচ্ছে অটো মাইগ্রেশন, অর্থাৎ এখন যে অবস্থায় রয়েছে তুমি যে সাবজেক্টটি পেয়েছো তার উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে পরবর্তী মেরিটগুলোতে সেটা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে, তবে পরিবর্তন হওয়ার এই প্রক্রিয়াটাই হচ্ছে অটো মাইগ্রেশন। দ্বিতীয় অপশনটা হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ যদি করে দাও, তাহলে কি হবে? তাহলে তুমি যে ইউনিভার্সিটি চয়েস করেছো বা চান্স পেয়েছো, ওই ইউনিভার্সিটির অন্য কোনো সাবজেক্ট যদি উপরের দিকে থেকে থাকে তাহলে সেই সাবজেক্টগুলোতে চেঞ্জ হবে, কিন্তু অন্য ইউনিভার্সিটিতে আর চেঞ্জ হবে না। তবে তুমি যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো সেই ইউনিভার্সিটির কোনো সাবজেক্ট যদি উপরে চয়েস লিস্টে না থাকে তাহলে কিন্তু যে সাবজেক্টটি পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো, সেটাই তোমার চূড়ান্ত ভর্তি হতে হবে। তৃতীয় অপশন হচ্ছে অল মাইগ্রেশন স্টপ। সেক্ষেত্রে তুমি যে সাবজেক্টটি পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো, এটাই তোমার চূড়ান্ত সাবজেক্ট এবং ইউনিভার্সিটি, এবং এখানে তোমাকে চূড়ান্তভাবে ভর্তি হতে হবে। অন্য সকল ধরনের মাইগ্রেশন তুমি বন্ধ করে দিয়েছো, অর্থাৎ মাইগ্রেশনের 3টি অপশন তুমি একসাথেই বন্ধ করে দিয়েছো। আর একবার মাইগ্রেশন যদি কোনো কারণে বন্ধ করে দাও সেটা কিন্তু আর ওপেন করা পসিবল না। তাই অবশ্যই বুঝে শুনে মাইগ্রেশন অন অথবা অফ রাখবে। অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া, আমাকে কি সশরীরে গিয়ে কাগজপত্র জমা দিতে হবে? নিয়ম অনুযায়ী তোমাকে সশরীরেই কাগজপত্র জমা দিতে হবে, তবে কোনো ইমার্জেন্সির কারণে যদি তুমি না যেতে পারো সেক্ষেত্রে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখতে পারো, যেখানে অথরাইজেশন অ্যাপ্লিকেশন লিখতে পারো, এবং তোমার পরিবার থেকে যিনি তোমার বাবা মা বা অন্য কেউ যদি থেকে থাকেন তাকে দিয়েও তুমি জমা দিতে পারবে, তবে সেটা অবশ্যই ইমার্জেন্সি কেস এবং অবশ্যই কর্তৃপক্ষের পারমিশন নিয়ে। অনেকে একটি প্রশ্ন করেছো, ভাইয়া মাইগ্রেশন কি নিচের সাবজেক্টগুলোর দিকে হবে না? না, নিচের সাবজেক্ট দিকে হয় না, মাইগ্রেশন সবসময় উপরের দিকে হয়। একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরি তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছিলে তার মধ্যে থেকে 20তম সাবজেক্টে তুমি চান্স পেয়েছো, সেক্ষেত্রে 21 থেকে বাকি যে সাবজেক্টগুলো নিচের দিকে রয়েছে কোনো সাবজেক্টই আর মাইগ্রেশন হবে না, সেগুলো অটোমেটিকভাবে বাদ হয়ে গেল। তুমি যে সাবজেক্ট অর্থাৎ 20তম যে সাবজেক্টটি পেয়েছো এর উপরের দিকে অর্থাৎ 1 থেকে 19 পর্যন্ত যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য পরবর্তী মেরিটগুলোতে তোমার মাইগ্রেশন অর্থাৎ চেঞ্জ হতেও পারে, নাও হতে পারে। এখানে আরেকটি সম্পূরক প্রশ্ন অনেকেই করেছো, ভাইয়া আমার সাবজেক্ট যদি পরিবর্তন হয় তাহলে কি আমি আগের সাবজেক্টে ফেরত যেতে পারবো? না, ফেরত যেতে পারবে না, তোমাকে নতুন সাবজেক্টই যেতে হবে। এটাই মাইগ্রেশনের নিয়ম। যখনই তোমার কাছে মনে হবে এটাই তোমার সাবজেক্ট, সেখানে তুমি চাইলে মাইগ্রেশন অফ রাখতে পারো, ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ রাখতে পারো বা অটো রাখতে পারো, সম্পূর্ণ তোমার প্ল্যানিংয়ের এবং চিন্তার উপর নির্ভর করছে। অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া আমার ফার্স্ট মেরিট এবং সেকেন্ড মেরিটে চান্স হয়নি, আমার কি কোনো সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, অবশ্যই সম্ভাবনা রয়েছে। তুমি
থার্ড মেরিটের জন্য অপেক্ষা করতে পারো। জিএসটির কর্তৃপক্ষ তাদের গাইডলাইনে বলেছে বা সার্কুলারে বলেছে 4টি মেরিট পর্যন্ত তারা দিবে। তার মানে এখন কিন্তু দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম চলছে, তৃতীয় এবং চতুর্থ পর্যায় পর্যন্ত যাবে যদি আসন ফাঁকা থাকে। সর্বশেষ যে আপডেটটি আমরা পেয়েছি, কিছু আসন তো অবশ্যই ফাঁকা রয়েছে, থার্ড মেরিটেও হবে, ফোর্থ মেরিটেও থাকবে, তাই তোমার একটু অবশ্যই সম্ভাবনা রয়েছে। তবে তোমার ওয়েটিং পজিশন যদি অনেক বেশি হয়ে থাকে, তোমার কাছে যদি মনে হয় তোমার আর সম্ভাবনা নেই, সেক্ষেত্রে তুমি অল্টারনেটিভ চিন্তা করতে পারো। তো অল্টারনেটিভ কী কী চিন্তা হতে পারে? যেমন প্রথমত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স হতে পারে, দ্বিতীয়ত হতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পাস কোর্স হতে পারে, এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুল অফ ইকোনমিক্স এই কোর্সটিও হতে পারে, যা নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তুমি চাইলে এটা দেখে নিতে পারো। এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যার অধীনে 7টি কলেজ রয়েছে, এখানেও তোমরা আবেদন করতে পারো। এছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে এবং বিদেশি উচ্চশিক্ষাও রয়েছে। বন্ধুরা, বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। এবং বাংলাদেশ থেকেও কিন্তু এইচএসসির পরে বিভিন্ন দেশ এবং অর্গানাইজেশন ফুল ফান্ডেড স্কলারশিপগুলো অফার করছে, যা তোমরা অনেকেই জানো না। এই অপশনটাও তোমরা এভিল করে দেখতে পারো। বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপ নিয়ে আমার আলাদা একটি চ্যানেল রয়েছে, কেরিয়ার অ্যান্ড অ্যাব্রড, তোমরা স্ক্রিনে দেখতে পারো। এই চ্যানেলের ফেসবুক পেজও রয়েছে এবং ইউটিউব চ্যানেলও রয়েছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। যদি বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের চিন্তা প্ল্যানিং থেকে থাকে, তাহলে এই চ্যানেলটি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এখানে ভিডিওগুলো এমনভাবেই তৈরি করা হয় যাতে তুমি বাসায় বসে নিজে নিজে কোনো হেল্প ছাড়াই এই স্কলারশিপগুলোতে আবেদন করতে পারো। সর্বশেষ একটি প্রশ্ন অনেকেই করতে পারো যে ভাইয়া, থার্ড মেরিট লিস্ট কবে আসতে পারে? বন্ধুরা, সেকেন্ড মেরিটের কার্যক্রম আগামী 18 তারিখ পর্যন্ত চলবে। তার মানে 19, 20, 21 এই 3 দিনের মধ্যেই থার্ড মেরিটের কার্যক্রমের আপডেট ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। তার মানে খুব বেশি কিন্তু গ্যাপ থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।